তোমার মৃত্যুর খবরটা না মানতে পারলাম না হাদি ভাই। যখনই কম্পিউটার স্ক্রিনটা থেকে চোখটা সরায় ফেসবুকে স্ক্রল করতে ঢুকি, তখন ভাই পুরোটা শরীর একদম ঠান্ডা হয়ে আসছে। পুরো শরীরটা শুদ্ধ থরথর করে কাঁপতেছে। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আগের পোস্ট, হাদি ভাইয়ের নাই, হাদি ভাইয়ের নাই। ভাই আমার আশেপাশের মানুষগুলো মারা গেল, এতটা কষ্ট লাগে না। হাদি ভাইয়ের মৃত্যুটা যতটা কষ্ট লাগতেছে। ইনসাফের পথে হারাটাই কি ছিল ওনার দোষ? এই বাংলাদেশের নোংরা পলিটিক্স এবং নোংরা মস্তিষ্কের লোকেরা কখনো সৎ লোকেদেরকে টিকতে দেয় না। তবে তোমরা মনে রাখো, এই হাদিরা কখনো মরে না। যুগের পর যুগ থেকে যায় এরা এই মানুষের হৃদয়ে। ভাই যখন আমি খবরটা শুনে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছিল। কেন ভাই, উনি তো আমার কোনো আপন কেউ ছিল না। উনার জন্য কেন এত মায়া লাগতেছিল? ভাই তুমি হৃদয়ে জায়গা করে নিছো। অবশেষে আল্লাহটাকে সাড়া দিয়ে তুমি শহীদ হয়ে গেলে ভাই। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। যাই হোক, সবকিছুই আল্লাহর ইচ্ছা। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।